পিসি চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যাটা প্রায় হয়ে থাকে। তো যাদের পিসি চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে বা যাদের মাদারবোর্ড থেকেই সমস্যা হয়ে থাকে। তো পিসিটা দেখেন আমি পাওয়ার দিচ্ছি এবং বন্ধ হয়ে যাচ্ছে। পাওয়ার দিলেই বন্ধ হয়ে যাচ্ছে। পাওয়ার নিয়েই বন্ধ হয়ে যাচ্ছে। তো এই মাদারবোর্ডটি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে। এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি তোমার বোর্ড এবং হয়? তার রিভিউ। জি ভাই, এটাই আমার বোর্ড। আচ্ছা, তোমার বাসা কই বলো? দেখো তোমার বোর্ড। গাজীপুরে। গাজীপুর কোথায়? গাজীপুর গাজীপুর মাওনা চৌরাস্তা। তুমি আমাদের অ্যাড্রেসটা কিভাবে পাইছিলা? ওই আমি ইউটিউবে এই সমস্যার সমাধান লেখা সার্চ দিছিলাম, তারপরে আপনার চ্যানেলটা আসছে, পরে ওই ভিডিওটা দেখার পরে বলছিলেন এই সমস্যার জন্য দিতে, মানে নক দিতে, পরে আমি হোয়াটসঅ্যাপে ওই নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলাম, তারপরে আচ্ছা কথা বইলা কুরিয়ার করলাম। আচ্ছা, গাজীপুরে তুমি সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলো, তারা কি বলছিল? তারা একবার টোটালি বাদ, এটা চলবেই না। তারপরে আমি পিসি নতুন করে মাদারবোর্ড নিতে চাইছিলাম, পরে চিন্তা করলাম তাইলে আমি পরে নিই, টাকার সমস্যা ছিল, নেই নাই। তারপরে ইউটিউব ঘাটাঘাটি করে আপনারা পাওয়ার পরে চিন্তা করলাম নতুন মাদারবোর্ড নেওয়ার থেকে তাইলে আমি এই আপনারা রিপেয়ার করাই, যেহেতু বাদই, যদি ঠিক হয় হইলো, না হইলে বাদ, এই আশা করে আর আচ্ছা কি পাঠাইলাম, যদি হয় তো হইলই। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ ঠিক হইছে। এখন আমি আপনাকে চেক দেওয়াচ্ছি, আমাদের ভিউয়ার্সও দেখবে। ঠিক আছে, এখন আপনাকে আমি বোর্ডটা খুব সুন্দরভাবে চেক দেওয়াচ্ছি। হ্যাঁ, আপনার সমস্যা ছিল পাওয়ার আসতো, বন্ধ হইতো সাত সাত, একবার পাওয়ার এসে বন্ধ হইতো। জি জি জি। সমস্যা কি ছিল বলো? আপনার 10 সেকেন্ড 15 সেকেন্ড কুলিং হুম। ফ্যানটা ঘুরে অফ হয়ে যেত, অটোমেটিক অফ হয়ে যেত। আর পরের বার আর কি ঘুরতো, না একবারেই ঘুরতো? না, পুরাপুরি ঘুরতো না, সেকেন্ড আচ্ছা অটোমেটিক। আচ্ছা আচ্ছা। এই যে আমি তোমার বোর্ডটা এখন সুন্দরভাবে চেক দেওয়াচ্ছি, দেখো। আচ্ছা, ওই আমার ব্যাটারিটার কোনো সমাধান হয় নাই? ব্যাড আইডের পরের হিসাব, আগে বোর্ড দেখো। এই যে আমি বিজে কেবল লাগাই দিচ্ছি, হ্যাঁ দেখো। ঠিক আছে, এই যে আমি এক হাতে মোবাইল, এই যে দেখো। দেখো, চালু হয়েছে। জি জি, চালু হচ্ছে। আচ্ছা, দেখো, আমি যেটা জানতে চাচ্ছি, এটা কি এই সমস্যাটা কি আবার হওয়ার কথা নাকি না লাস্টিং না আর করবে? হবে না, আমরা সেরকম আইসি কাজ করে ফেলছি। ঠিক আছে, এই যে তোমার, এই যে দেখো। ঠিক আছে, দেখো আর বন্ধ হচ্ছে। এই যে তোমার, এই যে আইসিটা দেখো, চিন্তা করে দেখো, এই যে আইসিটা, এই যে এর সাথের আইসিটা, এই যে কালো রঙের, জি, এটা আমরা পুরোটাই চেঞ্জ করছি। কি ছিল না? এই আইসিও ফল্ট ছিল। ঠিক আছে, জি। তোমার এই যে আরেক আইসি হচ্ছে এই আইসি, আচ্ছা, সমস্যা নাই এই যে এখানকার যদি। আইসি। ঠিক আছে, এই যে দেখো তোমার বোর্ড চালু। ওকে। তো পিসিটির সমস্যা মূলত সমস্যা হচ্ছে যে চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, একবার চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা যাদের ফেস করতেছেন বা যাদের মাদারবোর্ড এই ধরনের সমস্যা দিচ্ছে, তো তাদের জন্য এই ভিডিও। তো আমাদের পিসিটি হচ্ছে যে চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের যাদের সমস্যা নিয়ে ভুগতেছেন এবং যাদের মাদারবোর্ড এই ধরনের সমস্যা নিয়ে। তো আসলে মূলত হচ্ছে কি এই যে চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, আসলে এইটাই হচ্ছে সমস্যা মূলত। আমাদের যে মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, তো এটাই সমস্যা। তো অনেক সময় পিসি যাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই এটা আপনারা পাওয়ার সাপ্লাইটা শর্ট করে দেখবেন এবং শর্ট করার পর যদি আপনাদের মাদারবোর্ড থেকে সমস্যা হয়, পুরোটাই আপনারা মাদারবোর্ড থেকে সমস্যা, তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ল্যাবেও পাঠিয়ে দিতে পারেন। এছাড়া আপনারা যারা রংপুর বিভাগের মধ্যে আছেন তারা এসেও রিপেয়ার করে নিতে পারবেন। এছাড়া যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রয়েছেন তারাও রিপেয়ার করে নিতে পারবেন। তো ATX24 কানেক্টরটি মানে 4 কানেক্টরটি যদি খুলে থাকি তারপরে খুলে লাগাই তারপরেও কিন্তু এই ধরনের সমস্যা দিয়ে দিচ্ছে।
তো আসলে এটা চালু হচ্ছে বন্ধ হচ্ছে এটা কিন্তু ক্রিটিক্যালি সমস্যা। এবার কোনো আইসি একটা কোনো জিনিস একটা শর্ট হয়েছে, তো সিরিয়াল নাম্বারটি আপনাদেরকে দেখাচ্ছি। তো সিরিয়াল নাম্বারটি শেষে, তো এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি এবং রিপেয়ার করি। এবং আপনাদের যাদের যে এই ধরনের সমস্যা, এই যে আসলে মূলত হচ্ছে যে এই যে আইসিটি অর্থাৎ ইউ1 আইসিটি, এই আইসিটি কিন্তু ওভার ভোল্টেজ দিচ্ছে, মানে পিসিএসকে ওভার ভোল্টেজ দিচ্ছে। অর্থাৎ যে পিসিএস এর যে 1.0.1.04 একটা ভোল্টেজ থাকে সেখানে ওভার কারেন্ট, এবং যেহেতু গিগাবাইট মাদারবোর্ড একটা হচ্ছে 1.5 সেখানেও ওভার কারেন্ট দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। তো প্রথমত আমি সিএমওস ব্যাটারিটা আমি রিমুভ করে নিচ্ছি, কেননা আমি এই আইসিটি চেঞ্জ করব। তো আসলে যাদের এই ধরনের সমস্যা, আপনারা চাইলে এই আইসিটিও চেঞ্জ করে আপনারা আপনাদের বোর্ডটি ওকেও হতে পারে। তো এই আইসিটি আপনারা চেঞ্জ করবেন সেম একটি বোর্ড থেকে। ইউ1 যে লোকেশনের যে আইসিটি সেটা আপনারা চেঞ্জ করলে ওকে হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি না হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকেও আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এই কারণে, ছোট্ট একটি কারণের জন্য মাদারবোর্ডগুলো ফেলাই দিচ্ছে, এবং মাদারবোর্ডগুলো ফেলাই দেওয়ার কারণে এই মাদারবোর্ডগুলো কিন্তু আপনারা নতুন যে মাদারবোর্ডগুলো নিচ্ছেন এবং মাদারবোর্ডগুলো নিচ্ছেন, এইটা তো আইসিটা দেখা কোনটা হয়েছে এই যে ওইটা তো যারা এই ধরনের সমস্যা নিয়ে ফেক্ট করতেছেন, যাদের এই ধরনের সমস্যা, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো আমি মূলত এই যে আইসিটি এখন চেঞ্জ করব, মূলত এই আইসিটি থেকেই কিন্তু সমস্যা। এই আইসিটি যে গেট, একটি মুসপেক্টেড গেটগুলোকে মানে ওভার ভোল্টেজ দিচ্ছে, এবং তারপরে মুসপেক্ট কিন্তু ওভার কারেন্ট সোর্স দিকে ওভার ভোল্ট বের করতেছে, তার কারণে কিন্তু এই ধরনের সমস্যা। ও মূলত দেখবেন যে আপনাদের আইসির গেটটা ঠিকঠাক আছে কিনা, গেট ঠিকঠাক থাকার পরেই তাহলে কিন্তু আইসি কিন্তু হালকা কারেন্ট বের করবে, মানে ঠিকঠাক ভোল্ট ঠিকঠাক আছে কিনা। তো মূলত এই যে আইসিটি আমি চেঞ্জ করলাম এবং এই আইসিটি তুলে নিলাম, এবং সেম একটি মাদারবোর্ড থেকে সেম একটি আইসি নিতে হবে। আপনারা চাইলে আপনাদের যাদের মাদারবোর্ড দুটো রয়েছে তারা আপনারা সেম এই আইসি থেকে লাগাইতে পারবেন। এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনাদেরকে একটি অনুরোধ, বিশেষ করে আমাদের যারা ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, এবং আমার যে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু প্রফেশনালি মাদারবোর্ড রিপেয়ার করে থাকি, এবং কাস্টমারের যে নাম্বারটা পর্যন্ত আপনাদেরকে দিয়ে দিছি। তো আপনাদের কাস্টমারের নাম্বারটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কাস্টমারকে ফোন করে দেখতে পারেন যে আমরা কেমন মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যাদের মাদারবোর্ডের সমস্যা, যাদেরকে মাদারবোর্ড আপনারা সার্ভিস সেন্টারে গিয়ে আপনাদের মাদারবোর্ড চেঞ্জ করতে বলছে, তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আমরা সকল ধরনের ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবে এসে রিপেয়ার করে নিতে পারবেন। তো আমি আইসিটি খুব সুন্দরভাবে লাগানোর একটু ভিডিওটা দেখাচ্ছি, এবং সোল্ডারিং করে হচ্ছে যে আমি আইসিটি সুন্দরভাবে লাগাইয়ে দেব। তো হট গ্রাইন্ডার দিয়ে লাগিয়ে দেব। তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন। এবং যারা বিভিন্ন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বলতেছেন দূরত্ব, এবং দূরের মাঝখানে যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন, এবং বোর্ডগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা রিপেয়ার করে দেব। তো আপনারা যারা আমাদের বোর্ড নিয়ে সমস্যায় ভুগতেছেন, এবং আপনাদের যাদের মাদারবোর্ড নিয়ে ভুগতেছেন বা সমস্যা নিয়ে ভুগতেছেন, তারা অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন আমাদের ল্যাব থেকে। আমরা সারা বাংলাদেশ থেকে আমরা কাজগুলো নিয়ে থাকি। এছাড়া যারা এই কাজগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে কাজগুলো শিখতে পারবেন অবশ্যই। তো আমি মাদারবোর্ডটি মূলত যে আইসিটি লাগিয়ে দিলাম, এবং সেম আইসিটি আমি এখন মাদারবোর্ডটি সোল্ডারিং করব। আসলে মূলত পিনগুলো সোল্ডারিং করবেন, লাগানোর পরে কিন্তু পিনগুলো সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। তো সুন্দরভাবে সোল্ডারিং করে দিচ্ছি যাতে পিনগুলো একটি পিনের সাথে সুন্দরভাবে না লাগে, এবং সেদিকে লক্ষ্য রাখবেন। এবং আমি সুন্দরভাবে গোছালো করে কাজগুলো করতে হবে অবশ্যই। আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন। আপনাদের নিত্য নতুন যে মাদারবোর্ডের সমস্যা, কোন আইসি থেকে কোন আইসি চেঞ্জ করলে আপনাদের মাদারবোর্ডগুলোর সমস্যার সমাধান হয়ে থাকে, অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা যে এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও।
তো সোল্ডারিং করলাম, সুন্দরভাবে আইসিগুলো সোল্ডারিং করতে হবে। আর যারা রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ারের কোর্স করতে পারবেন। আমাদের যে ল্যাবের নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে, আপনারা চাইলে আপনারা আমাদের ল্যাবেও কন্ট্যাক্ট করতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্টুডেন্ট নিচ্ছি। তো যারা আমাদের ছাত্র হতে যাচ্ছেন বা স্টুডেন্ট হতে যাচ্ছেন অবশ্যই আপনারা হতে পারবেন। এবং আমাদের যে এই যে আমি মুছে নিচ্ছি, আইসিটি লাগানো শেষ করার পরে মুছে নিচ্ছি। তো অবশ্যই তুলা দিয়ে মুছে নেবেন, কেননা তুলা দিয়ে বা টিস্যু দিয়ে মুছানো যাবে না। এবং তুলা দিয়ে সুন্দরভাবে থিনার দিয়ে বা পেট্রোল দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে এবং সুন্দরভাবে মুছে নেবেন, কেননা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমি আইসিটি সুন্দরভাবে লাগিয়ে দিলাম এবং আমরা সুন্দরভাবে রিপেয়ার করব। যারা আমাদের স্টুডেন্ট হতে যাচ্ছেন অবশ্যই আমাদের রিপেয়ার কোর্স নাম্বারে অবশ্যই ফোন করবেন। যারা দূর দূরান্ত রয়ে গেছেন তারা অবশ্যই কাজগুলো শিখতে পারবেন। তো এই যে মাদারবোর্ডটি, এই যে আইসিটি আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম। তো লাগানোর পর এখন আমি সুন্দরভাবে যে আমাদের কুলিং ফ্যানটি সুন্দরভাবে বসাই দেব। এরপরে দেখব আমরা আপনাদেরকে সিরিয়াল নাম্বারটি দেখাচ্ছি এবং যে আইসিটি হিট আছে কিনা সেটাও দেখতেছি, কেননা হিট আছে কিনা। তো সুন্দরভাবে কুলিং ফ্যানটা একটু বসাই দেব যে আমাদের মাদারবোর্ডটি এখন আমরা মাদারবোর্ডটি ঠিকঠাক চলে কিনা সেটার আমরা গুরুত্ব দেব এবং আমাদের আবার পাওয়ার এসে ছেড়ে দিচ্ছে কিনা সেটাও আমরা দেখব। তো যারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে কোর্স করতে পারবেন। এই যে আমি পাওয়ার দিয়ে দিলাম, দেখতে পারেন পাওয়ার কিন্তু বন্ধ হচ্ছে না। তো দেখা যাক যে আমাদের ডিসপ্লে আসে কিনা। তো পাওয়ার কিন্তু আমি কিন্তু ডিসপ্লেটাও লাগিয়ে দিছি, তো অর্থাৎ পাওয়ার কিন্তু চলতেছে। হতে পারে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিবে। তো দেখি যে আমাদের পাওয়ার প্রবলেম, এই যে আমাদের মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিছি। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। যাদের গিগাবাইট 81 মাদারবোর্ড এই ধরনের সমস্যা বা যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারছেন। এবং আমরা সকল ধরনের গিগাবাইটের মাদারবোর্ড এবং আসুস যে কোনো ব্র্যান্ডের মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এবং আমরা এই মাদারবোর্ডটি কিন্তু গাজীপুর থেকে এসেছে এবং গাজীপুর থেকে এসে আমরা মাদারবোর্ডটি রিপেয়ার করতেছি। তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন এই যে আমি ভিজে কেবলটি নেড়ে দিলাম, এই যে ডিসপ্লে বন্ধ হয়ে গেল। এই যে আবার ভিজে কেবলটি লাগিয়ে দিচ্ছি, এই যে ডিসপ্লে দিয়ে দিল। তো অবশ্যই এইটুকুর জন্য আপনারা মাদারবোর্ডগুলো ফেলাই দিচ্ছেন। অবশ্যই ধন্যবাদ, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।